17ই আগস্ট গতকাল থেকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়নি তারা ভাবছে আমরা কি টাকা পাবো না, বা আমরা কবে টাকা পাবো। তো সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে যে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কি করবে। এবং এবারে কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা ক্রেডিট হওয়ার আগে অনেকগুলো ব্যাপারে কিন্তু ইনকোয়ারি হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই কিন্তু টাকা নাও পেতে পারে। তো প্রথমে তোমাদেরকে শোনাবো আজকে যে নারী শিশু সমাজ কল্যাণের যে একজন আধিকারিকের একটা বক্তব্য, এবং তারপরেই তোমাদের সাথে মূলত বিস্তারিত আলোচনা করব যে যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি তাদের কি করণীয়। তো চলো প্রথমে ভিডিওটা শুনে নিই। অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of September অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশানে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। আমি তোমাদেরকে বলি, যারা 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু টাকা অটোমেটিকলি অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। এবং যে টাইম লাইন সেটা কিন্তু 20 অগস্ট, মানে 20 অগস্টের মধ্যে কিন্তু যারা 10 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছো তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। অনেকে 17 তারিখ নাও পেতে পারো 18 তারিখে, বা 18 তারিখে না পেতে পারো, না পেলে সেটা পেতে পারো 19 তারিখে, বা 19 তারিখে না পেলে তোমরা কিন্তু 20 তারিখে পাবে। তো টোটাল 20 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবার চলে আসছি 10ই জুলাইয়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেও টাকা পাবে না। কারা পাবে না? না, 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেও যদি তুমি ইনকাম ট্যাক্স পে করো, বা তোমার ফ্যামিলিতে যদি 10 ডেসিমলের বেশি জায়গা থাকে তোমার নামে, বা তোমরা যদি কোনো গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি বা কোনো সরকারি কোনো কেন্দ্রে চাকরি করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করলেও কিন্তু পাবে না। যেটা আমাদের যে সচিব এক্ষুনি তোমাদেরকে বললো, সেটাই কিন্তু বললো যে যারা 10 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেও কিন্তু পাবে না। তারপরে উনি বললেন যে 10 তারিখের পর যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু সেপ্টেম্বরে টাকা পাবে, কারণ তাদের যে ভেরিফিকেশন প্রসেস এখনো চলছে। তো সেপ্টেম্বরে ফার্স্ট উইকে কিন্তু তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারা কিন্তু এরকম 17-18 তারিখের সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা পেতে চলেছে। এই যে 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেও যদি তোমরা গভর্নমেন্টে চাকরি না করো, বা আইটিতে সাবমিট, মানে আইটি ইনকাম ট্যাক্স না রিটার্ন করো, তারপরেও যদি না তোমরা টাকা পাও, তাহলে কিন্তু উনি বলেছেন যে 20 তারিখের পর আমাদের যে সোশ্যাল সিকিউরিটি যে পোর্টাল রয়েছে, যেখানে মানে অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল, সেখানে কিন্তু একটা ক্লেমের জন্য একটা পোর্টাল ওপেন হবে, যেখানে বলা হবে যে আপনি যদি সত্যি এলিজিবল হয়, আপনি যদি সরকারি চাকরি না করেন, বা ইনকাম ট্যাক্স না দেন, বা আপনার নামে জমি না থাকে, তাহলে কিন্তু যদি না টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই পোর্টালে গিয়ে ক্লেম করতে পারবেন যে আমি কেন টাকা পেলাম না এবং আমি কিন্তু এলিজিবল। তো আপনি যদি ওখানে ক্লেম করেন 20 তারিখের পর, তাহলে কিন্তু আপনার এগেনস্টে আবার ওরা ভেরিফিকেশন শুরু করবে, এবং আপনি যদি জেনুইন এবং এলিজিবল ক্যান্ডিডেট হন,
অবশ্যই কিন্তু আপনি তার পরের মাস থেকে আবার টাকা পাবেন। তো এখন তোমাদের কি করণীয়? যাদের 17 তারিখে টাকা ঢুকে গেছে তাদের জন্য ভালো কথা, যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা 20 তারিখ পর্যন্ত ওয়েট করো। 20 তারিখের পর যদি না তোমাদের টাকা ঢোকে এবং তোমরা যদি সত্যিই এলিজিবল ক্যান্ডিডেট হও বা তোমাদের যদি জেনুইন সবকিছু থাকে, তোমরা কিন্তু পোর্টালে গিয়ে আবার ক্লেম করো, তারপরে ওরা আবার ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু তোমরা আবার সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবে। যারা কেবলমাত্র 10ই জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু 17 আগস্ট থেকে টাকা পাচ্ছ। যারা 10ই জুলাইয়ের পর ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই মাসের টাকা পাবে না, তারা পাবে সেপ্টেম্বরের টাকা। এবং সেখানেও কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো দেখা হবে আবার, তো যে ইনকাম ট্যাক্স যাতে না, ইনকাম ট্যাক্স যদি পে করেন বা যদি আপনি আপনার নামে 50 ডেসিমলের জায়গা থাকে তাহলে কিন্তু আপনি এই যে অন্নপূর্ণা যোজনার যে টাকা কিন্তু সেটা আপনি পাবেন না। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু সবসময় ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। চলো।